এখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলছে, কিন্তু এই যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যাবে এবং এটা ভাঙবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই দেশ মিলে। তাহলে কখন এটি হবে? এটি তখন হবে যখন আমেরিকা এবং ইসরায়েল তার পরিকল্পনা প্রস্তুত করবে। কি সেই পরিকল্পনা? এবার দুভাবে হামলা হবে। বিভিন্ন গণমাধ্যম যেই সূত্র সামনে এনেছে তাতে হরমুজ প্রণালীতে হামলা হবে, একই সঙ্গে স্থলভাগে হামলা হবে। স্থলভাগে হামলা হবে এই কারণে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেট স্বীকার করেছেন যে যুদ্ধবিরতির সুযোগে ইরান তার ক্ষেপণাস্ত্রের যে মজুদ আছে সেটা নানান জায়গায় তারা সরিয়ে নিয়েছে এবং আবারও প্রস্তুতি নিয়েছে। তাহলে তাদের এখন লক্ষ্য হচ্ছে যে ক্ষেপণাস্ত্রগুলির ভান্ডারগুলি কোথায় কোথায় আছে সেগুলি চিহ্নিত করা। অন্যদিকে হরমুজ প্রণালীতে সবচেয়ে যুক্তরাষ্ট্র বিপদে পড়েছে। ইরানের অসংখ্য ছোট ছোট নৌযান আছে, একেবারে এত স্পিডে চলে, স্পিড বোর্ডের যেই নর্মাল যে গতি তার চেয়েও ভয়ঙ্কর গতির সেই মানে স্পিড বোর্ড, এবং সেগুলো হচ্ছে অস্ত্র শস্ত্রে ভরা সজ্জিত। অর্থাৎ ওই সব স্পিড বোর্ড জাহাজ লক্ষ্য করে এত দ্রুত গতিতে পৌঁছে যায় যে সেগুলির মোকাবেলা খুব কঠিন। এখন ইরানের সেই নৌযানের সেই সক্ষমতা, আগে তারা বলেছিল ইরানের নৌবাহিনী সাগরের নিচে, এখন বুঝতে পারছে যে না, সাগরের নিচে না, সাগরের উপরে আছে এবং সেটি আরো ভয়ঙ্কর। তাদের বিভিন্ন মাইন ভর্তি নৌযান আছে, পানির নিচে আছে, পানির উপরে আছে। এখন যুক্তরাষ্ট্র চিন্তা করছে দুইভাবে। যদি যুদ্ধ শুরু করতে হয় তাহলে স্থলভাগের যে 40 দিনে যুদ্ধ করেও তারা কুল করতে পারেনি, এটা তো প্রমাণিত হয়েছে। এখন স্থলভাগে আক্রমণ করে পারা যাবে কিনা, স্থলপথটা মানে নৌপথে আক্রমণ করে হরমুজ প্রণালী এবং আশেপাশে যেই বিশাল বৃত্ত, সেই বৃত্ত ভাঙা সম্ভব হবে কিনা। বিশেষ করে হরমুজ প্রণালী, দক্ষিণ আরব সাগর এবং ওমান উপসাগরে ইরানের যে সক্ষমতা আছে সেটা ভাঙতে হবে। কারণ হরমুজ প্রণালীতে যখনই কি আক্রমণ করবে এবং সেই ছোট ছোট নৌযানগুলো ধ্বংস করার চেষ্টা করবে, তখন ইরান কিন্তু অন্যান্য যেই মধ্যপ্রাচ্যের অন্যান্য যেই বন্দরগুলো আছে, যেসব বন্দর দিয়ে জাহাজ চলাচল করে, সেখানে হামলা করবে। সেটা মোকাবেলা করতে পারবে কিনা এখন পরিকল্পনা সাজানো হচ্ছে। যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে যে না, এই পরিকল্পনা দিয়ে কাজ হবে, তখন তারা যুদ্ধ করবে, আর তা না হলে তারা আর যুদ্ধের দিকে পা বাড়াবে না, আলোচনার পথেই যাবে। এই জন্য আলোচনার জন্য যেমন অনির্দিষ্টকাল যুদ্ধবিরতি দেওয়া হয়েছে পরবর্তী আলোচনা শুরুর জন্য, মানে সময় দেওয়ার জন্য, তেমনি একই সঙ্গে তারা তলে তলে যুদ্ধের পরিকল্পনা আঁটছে যে কোন পথে যুদ্ধ করলে যাতে কম সময়ের মধ্যে যুদ্ধ শেষ করা যায়। ট্রাম্প একটা জিনিস বুঝতে পারছে যে সরাসরি যুদ্ধ করে ইরানের সাথে পারা যাবে না। তো এবার একাধিক বিকল্প তাদের সেই যুদ্ধে, তাদের আলোচনার টেবিলে, যে কোন কোন বিকল্প পথে যুদ্ধ করা যায়। ট্রাম্প যদি অনুভব করে যে না, এই যুদ্ধে অল্প সময়ের মধ্যে জেতা সম্ভব, তাহলে যুদ্ধে যাবে, তাহলে তারা ট্রাম্প আর যুদ্ধে যাবে না। কারণ ইতিমধ্যে আমেরিকা মূল্যস্ফীতির ঝুঁকির মধ্যে আছে। সেই মূল্যস্ফীতি যদি সত্যি সত্যি বাড়তে থাকে তাহলে ট্রাম্প জানে যে তার অবস্থা খারাপ হবে। কারণ যুদ্ধের কারণে আমেরিকার জনগণ মূল্যস্ফীতি, মূল্য বৃদ্ধি এটা মেনে নেবে না। ফলে ট্রাম্প নানা দিকে হিসাব নিকাশ করছে যে এমন একটা হামলা করতে, যে হামলা ইরান খুব অল্প সময়ের মধ্যে কাবু হয়ে যাবে, সেটা সম্ভব হবে কিনা। এবং এবারের হামলার হচ্ছে যে চিত্রটা, তারা বহুমাত্রিক, যে একই সঙ্গে স্থলভাগে ইরানের যে ক্ষেপণাস্ত্র ছোড়ার মানে যেই লক্ষ্য, সেটা যেমন মানে ধ্বংস করা, অন্যদিকে হরমুজ প্রণালীতে যুদ্ধ করা, এই দ্বৈত যুদ্ধ সম্ভব হবে কিনা সেই হিসেব করছে দর্শক।